রবীন্দ্রনাথের চিন্তাক্রম বিকশিত হয়েছে অনাবিল ধর্মীয় প্রত্যয় ও অনুভূতিকে আশ্রয় করে। তার মতে প্রকৃতি, ধর্ম, আচার সর্বস্ব নয়, মোক্ষ সাধনা কিংবা পরলোক চর্চাও এর মূল লক্ষ্য হতে পারে না। তাই রবীন্দ্রনাথ বলছেন, ধর্মে আমরা যে ঈশ্বরের পূজা করি, যে জীবন দেবতাকে চাই, তিনি নির্গুণ ব্রহ্ম কিংবা জগতের বাইরে অবস্থিত কোনো অতীন্দ্রিয় সত্তা নন। তিনি মানুষেরই সীমাহীন অনুভূতির বিস্তৃতির মধ্যে থাকেন। তাই কবি ধুলামন্দির কবিতায় বলেছেন, ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গবনে, নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে। স্ক্রিপ্ট রচনায় শ্রী সৌরভ সাহা, তালবাদ্যে শ্রী সব্যসাচী দাস, পারকাশনে শ্রী গোবিন্দ মণ্ডল এবং এসরাজে শ্রী রঘুনাথ ভাস্কর। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি কাব্য গাথা জীবন দেবতা। আচ্ছা, আপনি ভালো বুঝবেন আমার চেয়ে। ঠিক আছে। নমস্কার। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই কজনে, এবং আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রবীন্দ্রনাথের গান এবং কবিতা যে বিষয়টি থেকে চয়ন করে এনেছি সেটি একটা সুতোয় গাঁথা। সেই সূত্রটি জীবন দেবতা। জীবন দেবতা কে, কি তার রূপ? রবীন্দ্রনাথের জীবন দর্শন, রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা মানে লেখা থেকে সহজ করে যে নির্যাসটুকু বের করে নেওয়া যায় যদি, তাহলে জীবন দেবতা তিনি, যিনি মানুষের মানবিক গুণাবলীর যে শ্রেষ্ঠ রূপ সেটি। অর্থাৎ যদি এরকম ধরা যায় যে সত্য অসত্য, ভালো মন্দ, সুন্দর অসুন্দর, এইগুলি প্রতিটি মানুষের মধ্যেই
হাত ধরাধরি করে আছে, তাহলে এই যে সত্য, সুন্দর কিংবা ভালো, এই যে সুদিকগুলির যে শ্রেষ্ঠ প্রকাশ, সর্বোত্তম প্রকাশ, সেইখানে অধিষ্ঠান করেন জীবন দেবতা। অর্থাৎ আমাদের প্রতিটি মানুষের মধ্যেই জীবন দেবতা নিহিত। আরেকটি কথাটি এই যে আমরা অনেক সময় রবীন্দ্রসঙ্গীতের সুরের মাধুর্যে মুগ্ধ হয়ে তার গভীর বাণীকে অনুসরণ করতে ভুলে যাই। হয়তো প্রথম চরণটি মনে থাকে কিংবা দ্বিতীয় চরণটি, বেশিরভাগ গানের ক্ষেত্রেই যদিও তাই হয়, সুরই আমাদের টানে। তবু রবীন্দ্রসঙ্গীতের বাণী যে কাব্যগুণ, তাকে আমরা হেলায় হারিয়ে ফেলি। আজকের এই নিবেদনে আমরা রবীন্দ্রসঙ্গীতের সুরে আচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাণীকেও অনুসরণ করব। প্রধানত পূজা পর্যায়ের গান আজকের নিবেদনে। পূজা পর্যায়ের গানের 21টি যে উপপর্যায়, সেই পর্যায়ের সাধক, বন্ধু, বিরহ, বিশ্ব, বিবিধ, এমন সব উপপর্যায়ের যেখানে জীবন দেবতার বিভিন্ন দিক উন্মোচন করেছেন রবীন্দ্রনাথ স্বয়ং, সেখান থেকেই চয়ন করেছি আজকের কটি গান। প্রথম গানটি পূজা পর্যায়ের সাধক উপপর্যায়ের গান। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোদদার, আজ লব তার দেখা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে, সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। তবু জীবনের আলোতে জীবন প্রদীপ জ্বালি, হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি।
নিভৃত প্রাণের দেবতা, তিনি কোথায় যাচ্ছেন একা? কবি বলছেন, লিখছেন এই গানে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে। তারপর কি লিখছেন? হে পূজারি আজ নেভৃতে সাজাবো আমার থালি। অর্থাৎ আমার মধ্যেই জীবন দেবতা আছেন, তাই লিখছেন জীবন দেবতা কবিতায়, ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নেঙাড়ি বক্ষ গলিত দ্রাক্ষাসম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার নিভৃত খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? এই জীবন দেবতা কবির বন্ধু, তার ভেতরেই। তার জন্যে তিনি কবে বাহির হয়েছিলেন? কবে কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে? সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে,
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগে। পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগে, তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয়, সে আজকে নয়। সার্থক প্রেম তো এমনই হয়, হঠাৎ পিছন ফিরে মনে হয় কবে থেকে, কবে থেকে, কবে থেকে এই পথ চলা শুরু। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়। আবার পুষ্প যেমন আলোর লাগি, না জেনে রাত কাটায় জাগি। আলোর লাগি সে জেগে আছে, সে জানে না যে সে কি জন্যে জেগে আছে। এমনই তো প্রেম। আর এমন প্রেম হলেই তো ঘটে বিবাহ। এই বিবাহ শব্দটিকে আমরা সীমায়িত করেছি নারী পুরুষের বন্ধন দিয়ে, কিন্তু বিবাহ শব্দটি তো আসলে বিশেষভাবে বহন করার অঙ্গীকার। তন্ময় এসছে, বসো। বিশেষভাবে বহন করার এই অঙ্গীকার কবি করছেন জীবন দেবতার সঙ্গে। তাই তিনি জীবন দেবতাকে বলছেন বধূ। কি দেখিছ বধূ, মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্যকুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? কবি এখানে জীবন দেবতা। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া
ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর? শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরা বিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নতুন করিয়া লহ আর বার। ভুল বললাম, নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। তুমি নতুন হয়ে এসো, দাম্পত্যেও বহুদিন হয়ে গেলে, বহুদিন হয়ে গেলে জায়া ও পতি, স্বামী ও স্ত্রী একে অপরের কাছে পুরাতন হয়ে যায়, তখন আর একে অন্যের মধ্যে নতুনকে আবিষ্কার করতে পারে না। জীবন দেবতার সঙ্গে কবির তো বিবাহ হয়েছে, জীবন দেবতাকে কবিতায় বলছেন নতুন করে গড়ে তোলো আমায়, আর নতুন করে আবার বিবাহ হোক, আমরা দুজনে আবার নতুন করে পরস্পরকে চিনি। তুমি নব নব রূপে এসো প্রাণে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে
নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো, আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধে কুড়ালো, ডুবিয়া নিবিড় নীরব শোভাতে। আমি গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি একেলা আলোকে, দেখেছি আমার হৃদয় রাজারে। আমি দু একটি কথা কয়েছি তা শনে, সে নীরব সভা মাঝারে। সে কি মোরে শুধু দেখেছিল চেয়ে, অথবা জুড়ালো পরশে তাহার কমল করের পরশে। আমি সে কথা সকলই গিয়েছি যে ভুলে, ভুলেছি পরম হরষে। আমি জানি না কি হলো, শুধু এই জানি চোখে মোর সুখ মাখালো, কে যেন সুখ অঞ্জন মাখালো। কার আঁখি ভরা হাসি উঠিল প্রকাশী, যেদিকেই আঁখি তাকালো। আজ মনে হলো কারে পেয়েছি, কারে যে পেয়েছি সে কথা জানি না। আজ কি লাগি উঠিছে কাঁপিয়া কাঁপিয়া সারা আকাশে রাঙিনা, কিসে যে পুড়েছে শূন্য জানি না। এই বাতাস আমার হৃদয়ে লয়েছে, এই বাতাস আমার হৃদয়ে লয়েছে। আমি নয়, বাতাস আমার হৃদয়ে লয়েছে। আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে। তাই এ গগন ভরা প্রভাত পশিল আমার অনুতে অনুতে। আজ ত্রিভুবন জোড়া কাহার বক্ষে, দেহ মন মোর ফুরালো, যেন রে নিঃশেষে আজি ফুরালো। আজ যেখানে যা হেরি সকলেরই মাঝে, জুড়ালো জীবন জুড়ালো, আমার আদি ও অন্ত জুড়ালো। থেকে থেকে
মিলন লাগি তুমি আসছো কবে থেকে। এই প্রথম চরণটি শুনলে মনে হতে পারে এটি মিলনেরই গান, কিন্তু পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ের এটি গান। কেন বিরহ? দেখুন, কবি বলছেন, ওগো পথিক আজকে আমার সকল পরাণ পেপে, থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে। যেন সময় এসেছে আজ, ফুরালো মোর যা ছিল কাজ। কে পথিক? আমি, মানে আমার আমি, আর জীবন দেব তার আমি। এই দুজনের মুখোমুখি কথা হচ্ছে। কবি নিজেকে বলছেন পথিক, আর জীবন দেবতা তার সামনে নিজেকেই বলছেন ওগো পথিক, অর্থাৎ তিনি আজকে আমার সকল পরাণ বেপে, থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে। আমার যা কাজ ছিল শেষ হয়ে গেছে, আমার বিদায় নেওয়ার পালা। আর তারপর শেষে কি বলছেন? বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে। এই মহারাজকে আমরা পেয়েছি কোথায়? এই গানেই পেয়েছি। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। কোথায় পেয়েছি? কৃপণ কবিতায়, গীতাঞ্জলি, যেখানে তিনি ভিক্ষা করে গ্রামের পথে পথে ফিরছেন, আর সেই মহারাজ স্বর্ণরথে চলেছেন। সেই মহারাজ অর্থাৎ তিনি জীবন দেবতা। একটুর জন্যে তাকে চেনা হয়নি কবির, অর্থাৎ সমস্ত বিশ্ব প্রকৃতিতে তিনি ছড়িয়ে আছেন। তাই তো কবি 21 বছর বয়সে লিখছেন, যাকে সংশোধন করে দিয়েছেন কাদম্বরী দেবী। তোমার এই কবিতার বড় এলানো, আরেকটু সংগঠিত করো কবি। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কাড়া, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কাড়া, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে খেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া প্রবীর কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাং 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 কাড়া আঘাতে আঘাত কর, ভাং 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 কাড়া আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই বিশ্ব প্রকৃতির মধ্যে জীবন দেবতা লীন। তিনি তাদের কাছে পৌঁছতে চান। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। কারা চড়ায় তোমার ধেনু? খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে রাখাল। তাহলে কবি রাখালের সাথে মিলতে চান। মনে হতে পারে সেই ওরা কাজ করেন, ওরার সঙ্গে মিলতে চান, শ্রমজীবী মানুষের সঙ্গে না। ধেনু চড়ায় কারা? এই প্রকৃতি, এই প্রকৃতির মাঠ, প্রকৃতির ঘাট, প্রকৃতির তৃণ, তারা চড়ায় ধেনু। তাদের সঙ্গে মিলতে চাইছেন। ওইখানেও জীবন দেবতার সঙ্গে তার মিলন ঘটবে। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। ওদের
সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এনু, ওদের সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতা গুলি কার ইশারা, তৃণের অঙ্গুলি, ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতা গুলি কার ইশারা, তৃণের অঙ্গুলি, প্রাণে সামার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে, প্রাণে সামার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে, পাখির পাখির মুখে এই যে খবর পেনু, ওদের সাথে মেলা যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, তোমার পাইনে কুল, আপনা মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল, উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম, অগাধ অপার উদাস দৃষ্টি নাহিকো তাহার সীমা, তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার, আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা, তুমি প্রশান্ত চিরনিশি দিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার, যত দূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার।
নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুতে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুতে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিত্তের সেই সভায় কেন গাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় মন মনে। বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় মন মনে। আমার চিত্ত কমল তীরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া চাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। আকাশে ধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে। তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ধাওয়াও না। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ। তেমনি করে আমার হৃদয় ভিতরে কেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুকে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিত্তের সেই সভায় কেন গাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না। তোমার ভৃত্য কে? অন্য কেউ? আমার বাড়ির ভৃত্য? না, তোমার ভৃত্য আমি, তুমি জীবন দেবতা। এই আমাকে এই বিশ্ব সংসারের সভায় তুমি কেন তোমার স্তব করাও না? জাগতিক নানা আশা আকাঙ্ক্ষা বিলাস বাসনার মধ্যে ডুবে থাকতে থাকতে
কখন যে আমাদের সেরা আমিটির সঙ্গে, শ্রেষ্ঠ আমিটার সঙ্গে আমাদের যোগের ঘণ্টা আমরা হারিয়ে ফেলি, সেটা আমরা নিজেও জানি না। সেই সময়ই জীবন দেবতার সঙ্গে মিলনের সময়, যেই সময়ে আমার ভেতরের যে শ্রেষ্ঠ আমি, তার প্রকাশ ঘটেছিল। আমি চিনতে পারিনি সেই সময়কে, এই জাগতিক নানা আরাম বিলাসের মধ্যে ডুবে থাকতে থাকতে। সেই সুন্দর, সেই প্রেমময় জীবন দেবতা তিনি এসেছিলেন। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে, তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু, উঠি উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিনু যখন, তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, দেখা হয়নি তোমার সঙ্গে আমার। তোমার সঙ্গে মিলন আমার ঘটতে পারত, হলো না। কিন্তু তার মানে তো এই নয় তুমি নেই, তুমি তো আছো আমার ভেতরে। আমি চিনতে পারি না তোমায়, আর তাই নিজের ভেতরে ডুব না দিয়ে কেবলই বাহির পানে খোঁজা, নিজের ভেতরে খোঁজ না করে কেবল বাহির পানে তোমায় খুঁজে চলি। কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী। তাহারে কোথা খুঁজেছ, তাহারে কোথা খুঁজেছ। ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন। কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজেছ, তাহারে কোথা খুঁজেছ। ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন। কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী।
আপনার ওই সুকোমল মনের ভেতরে চিত্তকমলে বিরাজ করছেন তিনি। ভুল করো না, বাইরে খোঁজার দরকার নেই কার মিলনও চাও তুমি। তাহলে জীবন দেবতা তিনি আমাদের ভেতরেই, চিনে নিতে ভুল হয়ে যায়। আমার মধ্যেই তিনি বিরাজ করছেন, আমার মানবিক শ্রেষ্ঠ গুণগুলির মধ্যে বিরাজ করছেন। তার যদি সাধনা করি সেই মানবিক শ্রেষ্ঠ গুণের, তবে তার সাধনা হয়। তাহলে সেই জীবন দেবতার কাছে আমাদের প্রার্থনা কি? এই মোর সাধ যেন এই জীবন মাঝে তব আনন্দ মহাসঙ্গীতে বাজে। তোমার আকাশ উদার আলোক ধারা, দ্বার ছোট দেখে ফেরে না যেন গো তারা। তোমার আকাশ উদার আলোক ধারা, দ্বার ছোট দেখে ফেরে না যেন গো তারা। ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে, অন্তরে মোর নিত্য নূতন সাজে। তব আনন্দ আমার সঙ্গে মনে, বাধা যেন নাহি পায় কোনো আবরণে। তব আনন্দ পরম দুঃখে মম, জ্বলে ওঠে যেন পুণ্য আলোক সম। তব আনন্দ দীনতা চূর্ণ করি, ফুটে ওঠে ফেটে আমার সকল কাজে। তাহলে প্রার্থনা এই যে তোমার আকাশ, তোমার বাতাস, তোমার উদার আলোক ধারার সঙ্গে আমায় ছড়িয়ে দাও, মিলিয়ে দাও, বিলিয়ে দাও। তাহারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ। আসিল সেই বিশ্ব সরল তার জগৎ মন্দিরে, তারে আরতি করে চন্দ্র তপন। অনাদিকাল অনন্ত গগন
আমরা এতক্ষণ জীবন দেবতার গানে এবং কবিতায় হৃদয়ঙ্গম করলাম এবং সুর ছন্দে অবগাহিত হলাম। সৃজার হাতে এবং শ্রী সৌরভ সাহার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট আবৃত্তিকার শ্রী সঞ্জীব চক্রবর্তী মহাশয়কে। আমাদের শেষ নৈবেদ্য কবিগুরুর অতি পরিচিত কিছু নৃত্যনাট্যের নির্বাচিত অংশ। এই উপস্থাপনায় চরিত্রবিন্যাসে রয়েছেন ডক্টর বাঁধন সেনগুপ্ত মহাশয়, যার নামের কোনো ভূমিকার বা প্রয়োজনের পরিচয় হয় না, যার জ্ঞানাধারে আমরা নিত্য সমৃদ্ধ হই।